আজকের আমার এই ভিডিওটা ইন্ডিয়ান হিস্ট্রির ওপর, কিন্তু আজকের টপিক হবে ভেদিক পিরিয়ড। এটা এমসিকিউ অ্যান্ড সাবজেক্টিভ স্টাডির ওপরই দেওয়া। এটা আমার থার্ড ভিডিও। তোমরা ইন্ডিয়ান হিস্ট্রির আগের দুটো ভিডিও দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কাইন্ডলি সেটা দেখে নিও। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করো, যাতে আমার সমস্ত বাঙালি ভাইরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে তারা যাতে তাতে সাকসেস হয়। তাই শুরু করা যায় ভিডিওটা। প্রথমে বলে রাখি যে এই ভেদিক পিরিয়ডটা দুটো ভাগে ভাগ করা যায়। একটা আর্লি ভেদিক পিরিয়ড বা ঋগ ভেদিক পিরিয়ড, আর একটা হচ্ছে লেটার ভেদিক পিরিয়ড। খুব ভাইটাল। আফটার জৈনিজম বুদ্ধিজমের যে ভিডিওটা বানিয়েছি, তারপর আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপর বানিয়েছি, তারপরে যে চ্যাপ্টারটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে ভেদিক পিরিয়ড। তো দ্য আরিয়ানস অরিজিনেটেড ফ্রম ওয়েস্টার্ন এশিয়া, ইস্টার্ন এশিয়া, সেন্ট্রাল এশিয়া, নর্দার্ন এশিয়া। উত্তরটা হবে সেন্ট্রাল এশিয়া। The book gives us the detail of Aryans' entry to Asia. যে বইটা আরিয়ানদের এশিয়াতে আসার বর্ণনা দেয় সেটা কোনটা? জেন্ডাভেস্তা, পুরানাস, উপনিষদস, তোরা। উত্তর হবে জেন্ডাভেস্টা। দ্য আরিয়ান সেটেলড ইন ইন্ডিয়া। ওরা তো বাইরে থেকে এসছে, আমরা জানতে পেরেছি সেন্ট্রাল এশিয়া থেকে এসে নিয়ে কোথায় ওরা ফার্স্ট সেটেল হয়েছিল? গুজরাট, ইন্দাস ব্যাঙ্ক, সপ্তসিন্ধু, শতদ্রী। উত্তর হবে সপ্তসিন্ধু। The Aryans who came from outside had conflicts with the indigenous groups. ওরা বাইরে থেকে এসেছিল আরিয়ানরা, এসে যখন সপ্তসিন্ধুতে নিজেদের সেটেল করলো, তো ওখানে যারা অলরেডি বসবাস করে তাদেরই ইন্ডিজেনিয়াস গ্রুপ বলছে। তারা কারা ছিল যাদের সঙ্গে ওদের কনফ্লিক্ট হতো, যুদ্ধ হতো? সুদাস, বশিষ্ঠা, শিশুনাগ আর দস্যুস। তবে দস্যুস বা দস্যুস। দ্য ভেদিক নেম অফ দ্য রিভার ঝিলম ওয়াজ। এখানে পরপর যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্ট্যান্ট। আমার সাবজেক্টিভ যে মেটেরিয়াল আমি সবসময় ভিডিও লাস্টে বানাই, সেখানে সমস্তটা কালেকটিভ ফর্মে দেওয়া আছে। তোমরা ওইগুলো আগে পড়ে তারপর এমসিকিউ চেষ্টা করবে। আপাতত দেখে নেওয়া যাক উত্তরটা। সিন্ধু, ভিতাস্তা, আস্কিনি, পারুসনি। ঝিলামের আগের নাম, ভেদিক নাম কী ছিল? উত্তর হবে ভিতাস্তা। The Vedic name of the river Sutlej was. সুতলেজের নাম কি ছিল ভেদিক টার্মের সময়? একই উত্তর। শতদ্রু, ভিতাস্তা, আস্কিনি, পারুসনি। উত্তর হবে শতদ্রু বা সুতুদ্রি। দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ এক্সচেঞ্জ ইন দ্য ভেদিক পিরিয়ড ওয়াজ। মানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে গেলে তাদের এক্সচেঞ্জ কী ছিল? যেমন আমাদের ক্ষেত্রে কয়েন্স হয়, কারেন্সি নোটস হয়, তখনকার দিনে ভেদিক পিরিয়ডে এক্সচেঞ্জ করা তো কী দিয়ে? অবশ্যই কোনো একটা অ্যানিমাল দিয়ে, কাউ, হর্স, শিপ, গোট। উত্তর হবে কাউ। The main god worshipped during the ঋগ ভেদিক পিরিয়ড was. ঋগ ভেদিক পিরিয়ড আমি আগেই বলেছি আর্লি ভেদিক পিরিয়ড। সেই সময় কোন গডটাকে মেইনলি ওয়ার্শিপ করা হতো? অগ্নি, বরুণা, শিবা, ইন্দ্রা। উত্তর হবে ইন্দ্র। দ্য গড হু ওয়াজ নোন অ্যাজ দ্য ব্রেকার অফ ফোর্টস। কোন ভগবানকে আর্লি ভেদিক পিরিয়ড বা ঋগ ভেদিক পিরিয়ডে ব্রেকার অফ ফোর্টস বলা হতো? একে সর্বিকুয়েটও বলতে পারো,
অগ্নি, বরুণা, শিবা, ইন্দ্রা? উত্তর হবে ইন্দ্র। এটা আমি সাবজেক্টিভ ওয়েতে লাস্টের ভিডিওতে দিয়ে দিয়েছি কোন কোন গডকে কী নামে জানা যেত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে দেওয়া যাক। দ্য গড হু ওয়াজ নোন অ্যাজ ওয়াটার গড, অগ্নি, বরুণা, শিবা, ইন্দ্রা। ওয়াটার গড কাকে বলা হতো? উত্তর হবে বরুণা। দ্য গড হু ওয়াজ নোন অ্যাজ দ্য গড অফ প্লান্টস, গড অফ প্লান্টস কাকে বলা হতো? বরুণা, মারুৎস, উষাস, সোমা। উত্তর হবে সোমা। সব কটাই ভাইটাল প্রশ্ন আমি বেছে বেছে এনেছি, সুতরাং সব কটাই ভালো করে মনে রাখতে হবে। ডিউরিং দ্য লেটার ভেদিক পিরিয়ড, এবার দেখো আমরা আগে আর্লি ভেদিক পিরিয়ড পড়ছিলাম, এখন লেটার ভেদিক পিরিয়ডের চলে এলাম, মানে নেক্সট পিরিয়ড অফ ভেদিক। সেটাতে কী বলা আছে? ডিউরিং দ্য লেটার ভেদিক পিরিয়ড উইচ ডেইটি ওয়াজ মোস্ট ওয়ার্শিপড? ইন্দ্র, পশুপতি, প্রজাপতি, শিবা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে প্রজাপতি। দ্য কনসেপ্ট অফ বর্ণা অ্যাপিয়ার্ড ইন, বর্ণ যে সিস্টেমটা অ্যাপিয়ার হয়েছিল সেটা বেদিক পিরিয়ডেই, কিন্তু সেটা কোন সময় হয়েছিল? ঋগ্বেদিক পিরিয়ড মানে আর্লি ভেদিক পিরিয়ড, লেটার ভেদিক পিরিয়ড, নাকি সিন্ধু সিভিলাইজেশন থেকে, না প্রোপাগেশন অফ বুদ্ধিজমের সময় থেকে? উত্তর হবে ঋগ্বেদিক পিরিয়ড থেকে বর্ণা সিস্টেম চালু হয়েছিল। দ্য বর্ণা ডেসক্রাইব দ্য ড্যাশ অফ দ্য পিপল, এই বর্ণা যে সিস্টেমটা ছিল সেটা কি বেসড ছিল? কাস্ট বেসড মানে জাতি বেসড, কালার বেসড মানে বর্ণ বিশেষ, নাকি রিলিজিয়ান ধর্ম বিশেষ, না প্লেস মানে জায়গা হিসেবে? এই বর্ণাটা কীভাবে ভাগ করেছিল সমাজকে? উত্তর হবে কালার হিসেবে। খুব ইম্পর্টেন্ট, সব মেনি of the students actually strike or go for the option A, that is caste, but it should be color. Sorry. The four varnas of the then society were, এই যে চারটে বর্ণা ছিল সেটা কি কি ছিল? এটা আমি অপশন দিইনি, জাস্ট জানানোর জন্য। যে চারটে ছিল সেটা ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্রাস। মনে রাখতো সেই বর্ণাটা এই চারটে। The main characteristics of the later Vedic period was, main characteristics কী ছিল? কাস্ট সিস্টেম, বর্ণ সিস্টেম, রাজতন্ত্র সিস্টেম আর ট্রাইবাল সিস্টেম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কী হবে? কাস্ট সিস্টেম। এই কাস্ট সিস্টেমটা মেন ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছিলো লেটার ভেদিক পিরিয়ডে। দ্য ওয়ার্ড রাষ্ট্র ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড ডিউরিং, এখন তো আমরা জানি রাষ্ট্র খুব আলোচনা হয়, সেই রাষ্ট্র ওয়ার্ডটা ফার্স্ট ডেসক্রাইব কখন হয়েছিল, কোন পিরিয়ডে? ঋগ্বেদিক পিরিয়ড, লেটার ভেদিক পিরিয়ড, সিন্ধু সিভিলাইজেশন, প্রোপাগেশন অফ বুদ্ধিজমের সময় থেকে? অপশন হবে লেটার ভেদিক পিরিয়ডে ফার্স্ট আমরা রাষ্ট্র ওয়ার্ডটার ডেসক্রিপশন পাই। The Rigved consists of how many hymns, মানে কটা হাইমস আছে ঋগ্বেদে? 512, 1024, 1028 আর 2000? উত্তর হবে 1024। Which Veda is the oldest? আমরা জানি চারটে বেদা আছে, বেদাকে চারটে ভাগে ভাগ করে, ঋগ্বেদ, সামবেদ, যজুর আর অথর্ব। এই চারটে বেদের ওল্ডেস্টটা কি? হিসাবে ঋগ্বেদ। গায়ত্রী মন্ত্র খুব ইম্পর্টেন্ট মন্ত্র, আমরা জানি, মুখে মুখে শুনে এসেছি। সেই গায়ত্রী মন্ত্রটা ফার্স্ট মেনশন কোন বেদে হয়েছিল, বা এই অপশনগুলোর মানে কোনটা? সমবেদা, আরণ্যক, উপনিষদ, ঋগ্বেদ। গায়ত্রী মন্ত্র উত্তর হবে ঋগ্বেদে। Who is the propounder of the yoga philosophy?
আমরা জানি যোগা একটা বিশাল বড় মানে কনসেপ্ট, যেটা এখনকার দিনে আরও ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে আমাদের জীবনের সঙ্গে। সেটা কে প্রপাউন্ড করেছে, মানে কে সৃষ্টি করেছিল বা বলতে পারো প্রচার করেছিল? মানু, পতঞ্জলি, কাল্পা, গার্গী। এটা সবাই জানে, পতঞ্জলি। খুব কমন প্রশ্ন, কিন্তু মনে রাখতে হবে। The Veda derived its word from Vid, which means বেদ যে আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা VID, ভিড থেকে এসছে। সেই ভিড ওয়ার্ডটার অর্থটা কি? গড, নলেজ, ক্রিড, চ্যান্টস। উত্তর হবে নলেজ। ব্রাহ্মণাস আর বুকস উইচ ডিলস উইথ, ব্রাহ্মণাসও খুব ইম্পর্টেন্ট বই, মাঝে মাঝে প্রশ্নে আসে। সেটা কার সঙ্গে ডিল করে? যোগা, রিচুয়ালস, মেডিকেশনস, নলেজ। উত্তর হবে রিচুয়ালস। দ্য বিষ্ণু পুরাণাস গিভ অ্যাকাউন্ট অফ, সেই আগের মতোই বইয়ের আলোচনায় করছে যে বিষ্ণু পুরাণ যেটা ছিল সেটা কার সম্বন্ধে বলে? মৌর্য ডাইনেস্টি, সাতবাহন ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি আর শিশুনাগ ডাইনেস্টি। কোন ডাইনেস্টির কথা বিষ্ণু পুরাণে বলা আছে? উত্তর হবে মৌর্য ডাইনেস্টি। নেক্সট প্রশ্ন আসা যাক। আয়ুর্বেদা ক্যান বি ট্রেসড ইটস অরিজিন টু, আয়ুর্বেদা একটা বড় কনসেপ্ট, বা সবাই জানো আয়ুর্বেদা কি, সেটা কোথা থেকে অরিজিন হয়েছে, মানে কোথায় ওর সৃষ্টি বা উৎপত্তি হয়েছে, বা উৎপত্তি বোঝা যায় যে ওখান থেকে সৃষ্টি হয়েছে। ঋগ্বেদা, সমবেদা, যজুর্বেদা, অথর্ববেদা। উত্তর হবে যজুর্বেদা। দ্য ঋগ্বেদা রিলেটস টু, ঋগ্বেদ কার সঙ্গে রিলেট করে? হাইমস, মেলোডিজ, ম্যাজিক্যাল চান্টস আর স্যাক্রিফাইস। এখানেও পরপর যে কটা প্রশ্ন সাবজেক্টিভ স্টাডিতে দেওয়া আছে, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, খুব ভাইটাল প্রশ্ন মনে রাখতে হবে। এটা হাইমস, এই হাইমসগুলো কাদের উদ্দেশ্যে দেওয়া হতো? দেবতাদের উদ্দেশ্যে। এই দেবতাগুলোর নাম কি? ইন্দ্র, বরুণা আর অগ্নি। ঠিক আছে, কোনো অপশানে যদি হাইমসের জায়গায় প্রেয়ার্স থাকে, সেই প্রেয়ার্সে আমরা টিক করব বা সেট করব। দ্য সমবেদা রিলেটস টু, সমবেদা আমরা 4টে বেদা দেখেছি, তার সমবেদা কার সঙ্গে রিলেট করে? হাইমস, মেলোডিজ, ম্যাজিক্যাল চান্টস, স্যাক্রিফাইস। ওই আগের অপশানগুলোই উত্তর হবে মেলোডিজ বা মিউজিক। যজুর্বেদা কার সঙ্গে রিলেট করে? আগের মতোই 4টে অপশান, উত্তর হবে স্যাক্রিফাইস। যে বলি দেওয়া হতো তার সঙ্গে কিন্তু যজুর্বেদা যুক্ত। খুব ভাইটাল প্রশ্ন, মনে রাখবে। আর লাস্ট যে অথর্ববেদা, সেটা কার সঙ্গে রিলেট করে? সেই একই মানে অপশানগুলো রয়েছে, উত্তর হবে ম্যাজিক্যাল চ্যান্টস অ্যান্ড মেডিসিন। কখনো কখনো ম্যাজিক্যাল চ্যান্টস থাকবে না, তখন অন্য কোনো অপশানে কাইন্ডলি টিক করো না। মেডিসিনও হতে পারে, ম্যাজিক্যাল চ্যান্টসও হতে পারে। তাই অথর্ববেদা থাকলে একটু কসাস হয়ে যাবে, আর উত্তরটা দেখবে ম্যাজিক্যাল চ্যান্টস বা মেডিসিন, যে কোনো একটার উত্তর দিতে হবে। ওকে, দ্য গ্রেট হিন্দু ল গিভার ওয়াজ কপিল, কৌটিল্য, মনু, যামিনী। ফার্স্ট হিন্দু ল গিভার কে ছিল? সবাই জানো, এটার নাম ছিল মনু। তারপর প্রশ্ন আসা যাক। দ্য ন্যায় ফিলোসফি অফ বেদিক পিরিয়ড ওয়াজ প্রপাউন্ডেড বাই, যে ন্যায় ফিলোসফি আছে, মোট 6টা ফিলোসফি বেদিক পিরিয়ডে খুব নাম করেছিল। 6টাই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তো ন্যায় ফিলোসফিটা কে দিয়েছিলেন? গৌতমা, কানাড়া, কাপিলা, যামিনী। উত্তর হবে গৌতমা। দ্য সংখ্যা ফিলোসফি ওয়াজ প্রপাউন্ডেড বাই, বা সংখ্যা বলতে পারো, সংখ্যা ফিলোসফি আমরা এইভাবে মনে রাখলে সুবিধে হবে। গৌতমা, কান্না, কাপিলা, যামিনী। তো এই সংখ্যা ফিলোসফি কে করেছিল, বা সংখ্যা ফিলোসফি কে করেছিল? নাম হবে কপিলা। দ্য পেইন্টেড গ্রেভওয়্যার PGW বিলংস টু Harappan civilization, Vedic age, the Mauryan age, the Neolithic age. পেইন্টেড গ্রেভওয়্যার, এটা মনে রাখবে,
এটা একটা ভাইটাল প্রশ্ন, পরীক্ষা এসেছিলো বলে আমি এখানে তুলে ধরলাম। এটা কিন্তু বেদিক এজেই এসেছিল। এবার আমরা সাবজেক্টিভ মেটেরিয়ালের দিকে চলে যাই বা স্টাডির দিকে চলে যাই। ঋগ্বেদের নাম আগে কি ছিল, এখন তার নাম আমরা কিভাবে জানি? বিশেষ করে রিভারের, সিন্ধুকে আমরা জানি ইন্দাস হিসেবে, পারুষ্ণীকে জানি রবি হিসেবে, এখন বিপাশা বীজ, বিতাস্তা ঝিলাম, শতদ্রু সুতলেজ বা সতলেজ, যা বলো। আরও অনেক নাম আছে বেদিক পিরিয়ডে, সেইগুলো থেকে আমি চক আউট করে এই কটাই দিয়েছি। এই কটাই ইনিশিয়াল স্টেজে মুখস্থ করো বা এইগুলোই মোটামুটি ইম্পর্ট্যান্ট। ওকে, এবার নেক্সট, কোন বেদা কার সঙ্গে যুক্ত? আমি এটা এমসিকিউতে আলোচনা করেছি, এখানে সাবজেক্টিভ ওয়েতে দিয়ে দিলাম। ঋগ্বেদ হাইমসের সঙ্গে, সমবেদ মিউজিক বা কার সঙ্গে যুক্ত? মেলোডিসের সঙ্গে, মানে গান বাজনার সঙ্গে সমযুক্ত। তারপর মনে রাখতে হবে ইয়জুর্বেদা স্যাক্রিফাইসের সঙ্গে যুক্ত। তারপর অথর্ববেদা ম্যাজিক্যাল ফর্মুলা বা মেডিসিনের সঙ্গে যুক্ত। খুব ভাইটাল, মুখস্থ করে রাখবে। এই চারটে বেদ কার সঙ্গে অ্যাসোসিয়েট করে প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, পরের যে সাবজেক্টিভ স্টাডি যাব সেটা হচ্ছে সর্বিকুয়েটস অফ নেম অফ দ্য গড, যেটা আমি এমসিকিউতে আলোচনা করেছি। সমস্ত কটা না আলোচনা করে শুধু ইম্পর্টেন্টগুলো বলি। সোলার গড হচ্ছে মিত্রা, ব্রেকার অফ ফোর্স ইন্দ্র, গড অফ অ্যানিমালস হচ্ছে রুদ্র, ওয়াটার গড বরুণা, ফায়ার গড অগ্নি। আমি শুধু ভাইটালগুলোই তোমাদের এখানে স্টাডি ম্যাট হিসেবে দিয়েছি। অনেক বইতে অনেকগুলো করে রয়েছে, আমি সেখান থেকে বেছে কিংবা আমার যে পরীক্ষা তৈরি করেছিলাম তার থেকে বেছে বেছে তোমাদের এইগুলো দিয়েছি। তো কাইন্ডলি এইগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। গড অফ ডেথ হচ্ছে ইয়ামা, মানে যমদূত আমরা যেটাকে বলি সেটাই। ওকে, এবার নেক্সট ফিলোসফি আর প্রপাউন্ডার। আমি বলেছি 6 ফিলোসফি ছিল, তার মধ্যে আমরা দেখিনি কি? ন্যায় গৌতমা আমরা দেখেছি আগেই, সংখ্যা হচ্ছে কপিলা, যোগা পতঞ্জলি, পূর্ব মীমাংসা যামিনী, উত্তর মীমাংসা ব্যাস, আর বৈশাখিকা কানাডা। এই চারটেই হচ্ছে ইম্পর্ট্যান্ট ফিলোসফি। ঠিক আছে, তাহলে আমরা বেদিক স্টাডি ম্যাটটাও দেখলাম আর এমসিকিউ দেখলাম। তোমরা কাইন্ডলি এইটাকে ভালো করে মনে রাখবে, খাতায় নোট ডাউন করে পড়ে রাখবে, কারণ আমরা একটা জিকের ব্যাংক তৈরি করতে চাইছি, স্ট্যাটিক জিকের ব্যাংক। আমরা যে কোনো পরীক্ষাতে অ্যাপ্লাই করতে হবে, সেটা রেল হোক, এনটিপিসি হোক, এসএসসি হোক, পিএসসি হোক, সমস্ত কিছুর জন্য একটা স্ট্যাটিক জিকের ব্যাংক তৈরি করছি, ফাউন্ডেশন তৈরি করছি। সুতরাং আমার এই মেটেরিয়ালগুলো ফাউন্ডেশন তৈরি করছে। সুতরাং এই ভিডিওগুলো পরপর দেখতে থাকো, দেখবে পরীক্ষায় উপকৃত হবে। ওকে, বাই বাই।